ছেলেকে পিটিয়ে হত্যা করার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মা বাবা। ওর বাবা পিটে আর ওর মা ধরে বইছে। হাসানকে বেধড়ক পিটানোর সময় তার চাচির কাছে সাহায্য চায় সে। কোলাই কাকা কি আমার বাঁচান। এ সময় হাসানের চাচি বাধা দিতে এলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি। আমি ওর বাবার পাও ধরছি জড়াই, বাবা ভাই তুই ওরে মারিস না, উনি আমার ঠ্যাং দিয়ে ছিটে দিয়েছে। এ সময় হাসানের চাচি পরিবারের অন্যান্য সদস্যদের ডাকতে গেলে তারা এসে হাসানকে রক্তাক্ত অবস্থায় পায়। পোলাইতে গেছি, পোলাইয়া আসি, পোলাইলে দৌড়ে দৌড়ে আগে উঠছে, উঠটাই কাকা কি ও নাই, ওর গায়ে রক্তে মাহা। এরপর হাসানের মা বাবা বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানান হাসানের চাচি। এরপর হেরা দুইজন বোরকা টোকা করে কয়জনই চলে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামে। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। নিহত হাসান গ্রামের জাফর গাজী ও নাজমা বেগমের সন্তান। পরবর্তীতে হাসানের মা বাবা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। হাসান মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য হাসান ও তার মা বাবার প্রায়ই বাক বিতণ্ডা হতো বলেও জানান তারা। আবু জাফর গাজী এবং তার স্ত্রী সহ আমাদের থানায় সশরীরে হাজিরা বলেন যে আমার ছেলে হাসান 18, সে দীর্ঘদিন ধরে মাদক নেশায় জড়িত। মাদকের টাকার জন্য মায়ের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাকে আঘাত করে হাসান। এ সময় ছেলের হাত থেকে স্ত্রীকে বাঁচানোর জন্য হাসানকে আঘাত করে তার বাবা। 2টার দিকে তার মায়ের কাছে 5,000 টাকা সে দাবি করে। মা যখন টাকা দিতে অস্বীকার করে তখন মাকে সে আঘাত করে এবং ওই আঘাত তার স্বামী হাসানের বাবা সেখান থেকে তার স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও অ্যাটাক করে। পরবর্তীতে তার বাবা তার ওই স্ত্রীকে ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য তাকে ওই পাশে থাকা জিআই পাইপ দিয়ে তারে আঘাত করে। পরবর্তীতে পুলিশ গিয়ে হাসানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সংবাদ পেয়ে আমাদের পুলিশ টিম তাদের উত্তর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এই ঘটনায় হাসানের বোন বাদী হয়ে বাবা জাফর গাজীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলেও জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। হাসানের বোন বাদী হয়ে আমাদের থানায় তার পিতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। শাহনাজ পারভিন, কালবেলা।